হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা রিকোয়ারমেন্টস দেখাবো। যে রিকোয়ারমেন্টস দুইটা ভাই আমাদেরকে আসলে ইনবক্স করেছে যে তারা বাইরে থেকে এই রিকোয়ারমেন্টসটা পেয়েছে। এখন এই রিকোয়ারমেন্টস তারা আসলে কি করবে, এটা আসলে তারা কাজটা করতে পারবে কিনা। ওকে, সো মেইন কথা হচ্ছে তারা রিকোয়ারমেন্টসটা দিয়েছে, তারা এই বিষয়টা একটু জানতে চায়, বুঝতে চায়। তো আমি বিষয়টা আপনাদের সাথে সবাইকে নিয়ে আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি। সো ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন যারা লিড জেনারেশন করতে চাচ্ছেন, কারণ এই ধরনের রিকোয়ারমেন্টসে আপনিও পেয়ে যাবেন। ওকে, সো আমরা করে সরাসরি চলে যাচ্ছি আমাদের ইনবক্সে। ওকে, সো ইনবক্সে আসার পর আমরা প্রথমেই রিফাত আহমেদ ভাইকে আমরা দেখি যে উনি আসলে কি রিকোয়ারমেন্টস দিয়েছেন। অলরাইট, সো এখানে উনি বলেছে যে বায়ার রিকোয়ারমেন্টস আপনারা দেখতেই পাচ্ছেন। তো বায়ার রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে উই আর ওয়েব সফট টিক digital advertising agency need leads of paid ads, minimum sales of 5 million in fashion apparel, bedding, তারপরে cosmetics niche। সো নিশ গুলো এখানে ক্লিয়ার, ফ্যাশন অ্যাপারেল, বেডিং, তারপর হচ্ছে কসমেটিক্স। বেসিক্যালি হচ্ছে এই ওয়েব সফটিক, এরা হচ্ছে একটা এজেন্সি। ওকে, এরা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি, যারা হচ্ছে বিভিন্ন কোম্পানি ওনারদের সাথে আসলে কন্ট্যাক্ট করে তাদের অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো করে থাকে। যেমন ধরুন ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়া, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া, গুগলে বিজ্ঞাপন দেওয়া, বেসিক্যালি এই ধরনের কাজগুলো তারা করে থাকে। এখন এই কাজটা আসলে আমরা করতে পারবো কিনা? হ্যাঁ, এই কাজটা আমরা করতে পারবো, বা এই ধরনের কাজ যদি আসে আপনারা করতে পারবেন। ওকে, কারণ হচ্ছে আমাদের নিশ যেহেতু ক্লিয়ার, আমাদের এখন লোকেশন জানতে হবে। সো আমি ওনাকে বলেছিলাম যে লোকেশনটা কি, অ্যান্ড এটা হচ্ছে আমরা যারা কিভাবে বের করতে হবে এটাও বলেছি, যে ফ্যাশন, ওয়েডিং, কসমেটিক লিডস, দেন যারা এফবি অ্যাডস দিচ্ছে বাট কম। সো এখানে যেহেতু 5 মিলিয়নের একটা ব্যাপার স্যাপার আছে, যে 5 মিলিয়ন সেলস, সো এটা হচ্ছে যে যেসব কোম্পানি আসলে ইয়ারলি তাদের সেলস যে রেভিনিউ যেটা, এটা আসলে 5 মিলিয়নের কাছাকাছি থাকে। সো এরা আসলে অনেক টাকা ইনভেস্ট করে বিজ্ঞাপনের পিছনে। সো এই ধরনের আমাদেরকে খুঁজতে হবে, এবং অবশ্যই অবশ্যই আমরা ফেসবুকে বিজ্ঞাপন চেক করতে হবে তাদের অ্যাড রানিং আছে কিনা, এবং তাদের কন্ডিশন থাকে। এই ধরনের টিউটোরিয়ালস কিন্তু অলরেডি আমার প্লে লিস্টে আছে, আপনারা অসংখ্য টিউটোরিয়ালস পাবেন মানে এই ধরনের। সো বিষয়টা হচ্ছে যে এখানে আমাদেরকে অ্যাড চেক করতে হবে, এবং এই ধরনের 5 মিলিয়ন রেভিনিউ আছে কিনা এই ধরনের আমরা চেক করতে হবে। তো এই সব কিছু আমরা কিন্তু চেক করতে পারবো, এবং মোটামুটি একটু ভালো সময় কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। এরপর লোকেশন আমি যে জিজ্ঞাসা করেছি, তখন উনি বলেছে লোকেশন হচ্ছে পাকিস্তান। তখন আমি এটা বলেছি বাদ দিতে। কারণটা হচ্ছে যে আমাদের এই ধরনের যে লিডসগুলো আসলে আমরা দিব যেসব বায়ারদেরকে, সো আমাদের যদি এই ধরনের কান্ট্রি থেকে বিশেষ করে যে বায়ারগুলো হবে, বা আমাদের লোকেশন যদি হয় আমাদের পাকিস্তান বা ইন্ডিয়া বা এই ধরনের শ্রীলঙ্কা, সো এই ধরনের কান্ট্রি থেকে আসলে লিডগুলো বের করা খুবই টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। অনেক লিড আছে আমরা সাধারণত ইউকে, কানাডা, ইউএসএও আমরা কিন্তু কভার করতে পারি না। সো আমাদের এই লোকেশনে আমরা এই লিডগুলো আসলে আমরা দিতে পারবো না। বেসিক্যালি এটা হলো আমাদের মেন সমস্যা। আরো একটা সমস্যা আছে, এটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস। ওকে, সো এরপর আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আমরা আরেকটা রিকোয়ারমেন্টস দেখব। আমাদের কার্তিক বর্মন, উনি একটা রিকোয়ারমেন্টস দিয়েছে। এই রিকোয়ারমেন্টসটা খুবই ইন্টারেস্টিং, এবং আপনারা এই ধরনের রিকোয়ারমেন্টস অনেকেই আছেন, আপনারা পেয়ে যাবেন। সো এখানে আপনারা রিকোয়ারমেন্টসটা অনেকেই পড়তে পারবেন। এই যে হাই, আই এম লুকিং টু সেল এ প্রোডাক্ট ইন সার্টেন কান্ট্রিজ অ্যান্ড আই নো দ্যার ইজ এ ডিমান্ড ফর দ্যাট। যাই হোক, আমি এটা এখন বিস্তারিত পড়বো না। আমি জাস্ট এটা আপনাদেরকে সংক্ষেপে বলি যে তার কনস্ট্রাকশনের কিছু মেশিনারিজ উনি সেল করে থাকে। এখন ওনারা এই প্রোডাক্টগুলো সেল করতে হবে। ওকে, এখন সেল করতে হবে কোথায়? এই কার্তিক বর্মন, আপনি যে দেশের, আপনি যদি বাঙালি হন মানে ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান, আপনার তারপরে বাংলাদেশি হলে বাংলাদেশি। সো এইসব কান্ট্রি থেকে আপনাকে, মানে আপনার কান্ট্রিকেই সে টার্গেট করেছে, এখানে কিন্তু বলেছে যে কান্ট্রি ইউ আর ইন। সো আপনি যে দেশে, সে দেশের আপনার হচ্ছে তার টার্গেটেড লোকেশন, এবং আপনাকে এই কনস্ট্রাকশনের যারা এই জিনিসগুলো যাদের দরকার বেসিক্যালি। সো এখন কনস্ট্রাকশন দরকার হচ্ছে যারা কনস্ট্রাকশনে কাজ করে থাকে। এরকম অনেক কিন্তু কোম্পানি আছে যারা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং এগুলো কাজগুলো করে থাকে, ডেভেলপার কোম্পানি এক কথায়। সো তাদেরকে আপনাকে টার্গেটেড করে আপনার তাদেরকে আসলে যে সিইও, ওনার, ফাউন্ডার আছে, তাদেরকে আপনার বের করতে হবে। বেসিক্যালি এই ধরনের কাজগুলো করতে হবে। এটা কাইন্ড অফ বলতে পারেন, মানে যেহেতু যদি সে আপনাকে এইভাবেই বলে যে আসলে লিডগুলো বের করার জন্য অ্যাকুরেট মানে লিড হতে হবে, যে আপনি যাকে যাকে আপনি প্রোডাক্টটা তার দরকার, সো এই ধরনের লিড আসলে বের করা সম্ভব না।
কারণ কার দরকার নেই এটা তো আমরা জানি না, বাট আমরা 50টা 100টা 200টা আমরা লিড বের করে দিতে পারবো। বাকিটা বায়ারকে বলে দিবেন যে এখান থেকে তুমি তোমার টার্গেটেড বিজনেস তুমি বের করতে পারবা। কারণ আমি আসলে শিওর না বা কোনো গ্যারান্টি দিতে পারবো না যে তুমি এই প্রত্যেকটাই তুমি আসলে তোমার অর্ডার পাবা, অর্থাৎ তোমার যে মেশিনারিজ আছে তুমি বিক্রি করতে পারবা। এই ধরনের বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে বলতে হবে। সো এটা কাইন্ড অফ B2C এর মধ্যেও চলে আসছে আমাদের এই যে মানে প্রজেক্টটা আর কি। সো এই ধরনের প্রজেক্টটা আসলে অনেক ট্রিকি হয়। সো আপনারা চেষ্টা করবেন, যারা কাজ করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন। আর যারা নতুন আছেন তাদের এই ধরনের কাজগুলো এতটা এখন সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, কারণ তারপরও আপনারা ট্রাই করবেন। আর এর ছোট ছোট অনেক কাজ আছে, সেই কাজগুলো দিয়ে স্টার্ট করেন। ওকে, তারপরে আস্তে আস্তে এই ধরনের প্রজেক্টগুলো আপনারা যখন নিজেরা অনেক কিছুই গুগলে সার্চ করতে পারবেন, তখন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। বাট ফার্স্ট টাইম যখন এই ধরনের ক্রিটিক্যাল মানে ইয়েগুলো দেখেন, রিকোয়ারমেন্টস গুলো দেখবেন, তখন কিন্তু আসলে আপনারা অনেকেই হতাশ হয়ে যাবেন যে এটা আমি কিভাবে বের করবো, এটা জীবনেও সম্ভব না। আমাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে বা আমাকে অবশ্যই পেইড কোর্স করতে হবে, কোথাও ভর্তি হতে হবে, এই ধরনের অনেক চিন্তা ভাবনা আসবে। এনিওয়ে, সো রিকোয়ারমেন্টস দুটো আপনারা দেখলেন এবং আপনারা অনেক অবশ্যই প্র্যাকটিস করবেন। আর যদি রিকোয়ারমেন্টসে যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনার বায়ার রিকোয়ারমেন্টস দিয়েছে, আপনি বুঝতে পারছেন না আসলে বায়ারকে কি বলবেন, বা ওই কাজটা আসলেই আদতে আপনি করতে পারবেন কিনা, বা কাজটা আসলে কি, সব কিছু যদি আপনার একটা হযবল একটা অবস্থা তৈরি হয়, কোনো সমস্যা নাই, আপনি সরাসরি আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে এই ধরনের কিন্তু সরাসরি স্ক্রিনশট হোক, সরাসরি রিকোয়ারমেন্টসটা কপি পেস্ট করবেন। আমি অবশ্যই ট্রাই করব আপনাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সো অবশ্যই আমি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তার সাথে আমার কথা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। সো আজকের মতো এখানেই শেষ করছি। আহ, ভালো থাকবেন সবাই, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।